হয়েছে, গত বিধানসভা নির্বাচনে হয়েছে, তারপরে আমাদের পঞ্চায়েত নির্বাচন ব্যাপকভাবে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা হয়েছে, তাদের মানবাধিকার বিপন্ন করা হয়েছে, বিপর্যস্ত করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এবং এর আগেও আমরা চিফ ইলেকশন কমিশনার নয়াদিল্লিতে আমরা গিয়েছিলাম। গত লোকসভা নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে যারা ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে যদি কেউ আহত হয় বা মারা যায়, ইন কেস অফ ডেথ অর সাডেন ইনজুরি, তাহলে আমরা বলেছি যে সেই ভোট কেন্দ্রে কোনো ভোটার মারা গেলে তার পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং ইন কেস অফ ফাটাল ইনজুরি সেই ভোটারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণের দাবি আমরা জানিয়েছি এবং ওরা এটাকে রেফার করবে বললে আমাদের এবং ফ্রিডম অফ প্রেস তো বলছি। এবং আর একটা পয়েন্ট আমরা মৌখিক বলেছি, এটা লেখা হয়নি, মানে ইন্ডিকটেড পুলিশ অফিসার যারা আছে, যেসব পুলিশ অফিসার কোর্ট অফ লয়ের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়েছে বা অন্যান্য প্রশাসনিক কারণে তাদেরকে ইন্ডিকটেড করা হয়েছে, তাদেরকে ভোটের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। ইন্ডিকটেড পুলিশ অফিসার এবং প্রশাসনিক যে অফিসার আছে, সেই সব পুলিশ অফিসার এবং প্রশাসনিক অফিসারদেরকে ভোটের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এবং ভোট কেন্দ্র যাতে ব্যাপকভাবে ফল ভোটিং না হয়, জোর করে যাতে ভোট দেওয়াতে বাধা না দেওয়া হয় এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তার জন্য কিন্তু আমরা রাজ্য নির্বাচন চিফ ইলেকশন অফিসারকে আমরা অনুরোধ করেছি এবং আশা করছি আমাদের আবেদন অনুযায়ী তারা ভোট যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, মানুষ যাতে সবাই ভোট দিতে পারে ফ্রি ফর অল ইনকাম মানুষের, তার জন্য আমরা আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা এখানে আছেন তাদের সবাইকে বলছি আপনারাও যাতে ভোট যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং আমাদের সঙ্গে যেভাবে বিভিন্ন জায়গায় ভোট যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় করবার জন্য আমরা বিভিন্ন জায়গায় জনজমায়েত করেছি, যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং আগামী খুব তাড়াতাড়ি আমরা ব্যাংক অফ ইন্ডিয়া, শিয়ালদা সহ আরও বেশ কয়েকটি জায়গায় অল ওভার ওয়েস্টে বলে আমরা ভোট যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তার জন্য কিন্তু আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আমরা সহযোগিতা করলে ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হতে পারে, এটাই আমাদের। আমি সংগঠনের সভাপতি দোয়ামাই বিশ্বাস, কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেসি।